নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। রেসিপি কিন্তু লোটে মাছের ঝুড়ো। এই ঝুরঝুরে লোটে মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই লোটে মাছের ঝুড়ো কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খেতে ভালোবাসে তারা কিন্তু সবাই খুব পছন্দ করে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই অল্প একটুখানি লোটে মাছের ঝুড়ো হলে কিন্তু আর কিছু লাগে না। এই দিয়েই এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আসুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি কিভাবে এই লোটে মাছের ঝুড়ো বানাই আপনাদের সেটাই দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, রিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে লোটে মাছের ঝুড়ো বানাবো। লোটে মাছ তো আমরা অনেক খাই, লোটে মাছ কিন্তু খুব নরম। আমি এই যে খুব একটা বড় মাছ পাইনি, ছোট মাছ নিয়েছি। মাছগুলো পিস পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই লোটে মাছের ঝুড়ো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের দেখিয়ে দেব। আমি লোটে মাছ ঝুড়ো করার জন্য কি কি নিয়েছি বলে দিই। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো, এখানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো অল্প, লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমি প্রথমে মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিলাম। নুন দেব, নুন হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এই মাছ কিন্তু খুব নরম, মাছ কিন্তু ভাজতে গেলে ভেঙে যায়। আমি আজকে ঝুড়ো করে দেখাচ্ছি, অন্য একদিন বড় মাছ পেলে আমি গোটা গোটা লোটে মাছের তরকারি বা ঝাল করে দেখাবো। খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি একটা ফুটো বাটি নিয়েছি, এর মধ্যে রেখেছি যাতে জলটা, নুন হলুদ মাখিয়েছি, মাখানোর পর মাছ থেকে খুব জল বেরোয়। এই লোটে মাছে খুব জল জল ভাব থাকে, তাই জলটা ঝরে যাবে। কড়া গরম হয়ে গেছে, কড়াই প্রথমে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা 1 চামচ মতো দিয়ে দেবো। আমি আদা রসুন বাটাটা দেখাতে আপনাদের ভুলে গেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে। মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব।
দেখুন এখনই কেমন এবার জল বেরোতে আরম্ভ করেছে আস্তে আস্তে। দেখুন দেখুন এখনই কেমন মাছগুলো ভেঙে গেছে। এগুলো যত নাড়া দেওয়া হবে, মাছটা কষানো হবে, ততই মাছগুলো কিন্তু সব এইভাবে ভেঙে যাবে। আমি আস্তে আস্তে করে জাল দিয়ে দিয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। ঘন ঘন কিন্তু মাছটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আমার কাছে টমেটো নেই, তাই আমি টমেটো দিইনি। আপনারা কিন্তু এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন। মাছটা নাড়তে নাড়তে মাছগুলো পুরো সব ভেঙে গেছে। এই যে কাঁটাগুলো বেরিয়ে গেছে, মাছের কাঁটাগুলো। এই মাছে কিন্তু কাঁটা নেই, কাঁটাগুলো খুব নরম, আর এই কাঁটাগুলো খাওয়া যায়। আমি যতটা সম্ভব কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেব। এভাবে করে কাঁটাগুলোকে তুলে ফেলে দিলে তাহলে আর মুখে কাঁটাগুলো পড়বে না। এইভাবে করে বেছে বেছে আমি কাঁটাগুলো সব আলাদা করে নেব। যতটা পেরেছি আমি কাঁটাগুলো তুলে নেওয়ার চেষ্টা করেছি। আমি এতে নুন দিইনি, এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচ মতো নুন দিলাম। এখনই কেমন কড়াই লেগে যাচ্ছে। এইবার কিন্তু ঘন ঘন এটা নাড়তে হবে, তবেই কিন্তু এটা ঝুরঝুরে হবে। এইভাবে করে নেড়ে নেড়ে আস্তে আস্তে শুকনো করে নিতে হবে। যে কাঁটাগুলো রয়েছে এগুলো কিন্তু গলায় বিঁধবে না, এগুলো একদম খুব নরম কাঁটাগুলো। এইভাবে করে আমি আস্তে আস্তে জাল দিয়ে মাছটা ঝুরঝুরে করে ভেজে নেব। এই লোটে মাছটা কিন্তু এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিতে হবে। এখনও দেখুন দলা দলা ভাব আছে, এটা কিন্তু যত নাড়া হবে তত শুকনো ঝরঝরে হয়ে যাবে। এই লোটে মাছের ঝুরঝুরে কিন্তু যারা খেতে ভালোবাসে তাদের কিন্তু আর কিছুই লাগবে না। এই এক পদ দিয়েই কিন্তু পুরো একতলা ভাত শেষ হয়ে যাবে। আমি এবার এর মধ্যে দেব অল্প একটু গরম মশলা।
জলের জন্য দেখুন আমি নেড়ে নেড়ে কিন্তু অনেকটা শুকনো করে ফেলেছি। এটা আর একটু শুকনো হবে, ঝরঝরে হবে। কলাই এইভাবে লেগে যাবে, এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে করতে হবে। আমি আরেকটু শুকনো করব। দেখুন মাছটা কিন্তু অনেক শুকনো হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম পরিবেশনের জন্য আমার রেডি হয়ে গেছে। মাছের ঝুড়ো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই ঝুরঝুরে রেসিপি লোটে মাছের কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।